হামলা করবে আমাদের উপরে, আমরা চুপচাপ কি চুড়ি পরে বসে থাকবো? আমরা বসে থাকবো না। যদি কেউ এসে ইট মারবে, বোতল মারবে, আমরা পাল্টা জবাব দেবো, কাউকে ছাড়ানো যাবে না। তার মন্তব্য নিয়ে কি বলবেন? অমিত শাহ লজ্জা আসা উচিত, এখনই ইস্তফা দেওয়া উচিত। ভীমরাও আম্বেদকর জন্য যে কথাটা বলেছে, লজ্জা লাগে না ওনাকে? ওই সংবিধানের শপথ নিয়ে আপনি তো হোম মিনিস্টার হয়েছেন, কেন লজ্জা লাগে না? ওই সংবিধানের শপথ নিয়েছিলেন, আপনাকে এক্ষুনি রিজাইন দিতে হবে। লজ্জা লাগা উচিত বিজেপির নেতাদেরকে, লজ্জা লাগা উচিত এই অমিত শাহকে। আমরা অমিত শাহকে ধিক্কার জানাচ্ছি, অমিত শাহকে আমরা ধিক্কার জানাই। যেই সংবিধান নিয়ে আজকে অমিত শাহ শপথ নিয়েছে, সেই সংবিধানকে আজ অপমান করছে, সেই সংবিধানকে আজ অপমান। আমাদের পার্টি অফিস তো পার্টি অফিস, একটা কর্মী যদি ভালো থাকে আমাদের পার্টি অফিস একটা কিচ্ছু হতে দেবো না আমরা। অমিত শাহ হাই হাই, অমিত শাহ হাই হাই। বিজেপি যেইভাবে এসে কংগ্রেস পার্টি অফিসে যেভাবে হামলা করেছে, যেভাবে ইট বোতল ছিঁড়েছে, ওদের বিরুদ্ধে কংগ্রেসের এক একটা কর্মী রাস্তায় আছে। আমাদের পার্টি অফিসে যদি কেউ ঢুকতে চায়, আমরা ঢুকতে দেবো না। ইট কা জবাব পত্থর से दिया जाएगा। এবার এলে বলাই হবে, পিটাই হবে। আমরা গান্ধীজিকেও ভালোবাসি আর সুভাষচন্দ্র বোসকেও ভালোবাসি। দরকার পড়লে রক্ত দিই, আর দরকার পড়লে আমরা কি করব এটা দেখে নেবে আগে, আমরা বলে দিচ্ছি। কংগ্রেস কোনোদিন ভয় পায় না। আমাদের পার্টি অফিসে যদি আবার কোনোদিন হামলা করার চেষ্টা করে, বিজেপির কর্মীদেরকে বলছি, কংগ্রেসই আমরা ভয় পাই না। আমরা ইংরেজ থেকে ভয় পেলাম না, তোমরা ইংরেজের দালাল, তোমাদের থেকে আমরা ভয় পাই না। বিষয়টা হচ্ছে বিজেপি নামক যে রাজনৈতিক দল, যারা ভারতবর্ষের পার্লামেন্ট দখল করে রয়েছে বা ভারতকে সরকার রয়েছে, এরা হচ্ছে একটা নির্লজ্জ সরকার। এরা ধর্মের তাস খেলে যে কথাটা, এবং রাহুল গান্ধী এবং আমাদের প্রিয়াঙ্কা গান্ধীকে যেরমভাবে হ্যাগেল করছে, এবং আজকে পশ্চিমবঙ্গ বিজেপি পার্টির কর্মীরা তারা আমাদের রাজ্য কংগ্রেসের অফিস দখল করতে এসেছিল। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের নিজেদের পার্টি অফিসকে যাতে ওরা দখল না করতে পারে বা এইসব প্রচেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। কিন্তু আমরা এই প্রতিরোধ করার পরে তারা আমাদের কর্মীদের ইট পাটকেল এবং কাঁচের বোতল এবং আমাদের এইসব দিয়ে আমাদের কর্মীদের আঘাত করেছে, এবং আমাদের কর্মীরা পাল্টা প্রতিবাদ করতে গেছে, ভয়ে ওরা দৌড়ে পালিয়ে গেছে। বিজেপি হাই হাই, অমিত শাহ হাই হাই। তারাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সেই আম্বেদকরকে নিয়ে এরকম মন্তব্য করছে। এদের এইটাই কাজ, বিজেপি বা আরএসএস, এরা ধর্ম নিয়ে তাস খেলে এবং দেশকে সংবিধানকে আজকে সংবিধানকে কলুষিত করছে, এবং আমাদের আম্বেদকর সাহেবকে নিয়ে এরা কুরুচিকর মন্তব্য, তাছাড়া এবং আমাদের সংবিধানকে নিয়ে এরা ছিনিমিনি খেলছে। সাধারণ মানুষ ঠিক যোগ্য জবাব সময়ে দিয়ে দেবে। বিজেপি পার্টি ধিক্কার জানায়।